ঢাকার আকাশে গর্জে উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের তীরন্দাজদের ধনুক। ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২৫ সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এটি অনুষ্ঠিত হয়েছিল ৮ থেকে ১৪ নভেম্বর দুটো ভেন্যুতে, জাতীয় স্টেডিয়াম এবং বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। এশিয়ার ৩০টিরও বেশি দেশ থেকে আগত তীরন্দাজদের উপস্থিতিতে ঢাকা পরিণত হয়েছিল নিখুঁত নিশানার শহরে। ১৩ ও ১৪ নভেম্বরে ফাইনাল রাউন্ডে জমে ওঠে কম্পাউন্ড ও রিকার্ভ এই দুই ক্যাটাগরির শিরোপার লড়াই। টুর্নামেন্টে ছিল ভারত ও দক্ষিণ কোরিয়ার আধিপত্য। বাংলাদেশের হয়ে অংশ নেন দেশের শীর্ষ তীরন্দাজরা। কম্পাউন্ড মিক্সড টিমের ফাইনালে স্বর্ণজয়ের লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে বাংলাদেশ। মাত্র ১১৫/১৫১ পয়েন্টের অল্প ব্যবধানে জয় পায় ভারত। স্বর্ণ না পেলেও বাংলাদেশ পেয়েছে গর্বের রৌপ্য পদক। বাংলাদেশের পক্ষ থেকে হিমু বাসার ও বন্যা আক্তার এই সম্মান অর্জন করে। এদিকে ইন্ডিভিজুয়ালে কম্পাউন্ড উম্যানে চাইনিজ তাইপেকে ১৪৫/১৪৪ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের মনি। দেশের জন্য এমন সম্মান এনে দেওয়ায় উচ্ছ্বাসিত বাংলাদেশের তীরন্দাজরা। নিজেদের মাটিতে খেলে তারা দেশের জন্য এনে দেন গর্বের মুহূর্ত। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি সিলভার দিতে পারছি। তো আর একটু ভালো লাগতো যদি গোল্ডটা দিতে পারতাম, এনিহাও ওটা মিস্টেক হয়ে গেছে। তো তারপরে আমি অনেক খুশি যে ফার্স্ট টাইম কম্পাউন্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সিলভার দিতে পারছি। এশিয়ান চ্যাম্পিয়নশিপ এটা আমার প্রথম এবং প্রথমবারই স্বর্ণ না দিতে পারলেও আমি রৌপ্য পদক অর্জন করতে পেরেছি। এটা আসলে আমার জন্য অনেক আনন্দের। এবং কম্পাউন্ড ইভেন্টে এর আগে কখনো কোনো মেডেল ছিল না আমাদের। ওয়ার্ল্ড আর্চারির এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দিন চপল জানান, ভবিষ্যতেও বাংলাদেশে এ ধরনের আরও টুর্নামেন্ট আয়োজন করা হবে। আমাদের একটা পরিকল্পনা আছে, কিন্তু ওই পরিকল্পনাগুলো আমরা আমাদের বোর্ডের মাধ্যমে পাশ করি। আমি ওইগুলো আপনাকে জানাতে চাচ্ছিলাম। আপনি যেহেতু প্রশ্ন করেছেন, তো আমার একটাই কথা বলতে হয় যে এশিয়ার প্রত্যেকটা দেশেই যেন একই মানের আর্চার তৈরি হয়, সেদিকে আমরা সবাই সচেষ্ট থাকবো। যেমন আপনার এই টুর্নামেন্টে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে এখন একছত্র আধিপত্য কারো নেই। বাংলাদেশও হারিয়েছে কোরিয়াকে, কাজাখস্তানও হারিয়েছে কোরিয়াকে, ইন্ডিয়াও হারিয়েছে কোরিয়াকে, আবার কোরিয়া জিতেছেও। তো এই যে একটা ব্যালেন্স হচ্ছে, এটা আরও সুন্দরভাবে ব্যালেন্স করতে চাচ্ছি যে সবাই সমমানের দেশ হবে, খেলাধুলা পারদর্শী হবে এবং উন্নত এশিয়া গড়ে বিশ্বকে ডমিনেট করবে। এদিকে বিদেশি বিভিন্ন প্রতিযোগী এবং অতিথিরা বাংলাদেশ নিয়ে জানায় তাদের মুগ্ধতা। It's the first time I've been here, so it's a little bit different to some of the other places I've been to, especially the UK. I would say the number one greatest thing about this place is the people and how nice everybody is. They've been very welcoming and really nice to me and accommodating and everything, and show a lot of respect. The weather is a lot better than the UK. we just have a lot of rain and wind and everything, so to get a bit of sun is amazing as well. 2 দিনের ফাইনালে শেষ দিনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপস্থিত ছিলেন। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025 শেষ হলেও এই কয়দিনের নিখুঁততা, পরিশ্রম আর আবেগ থেকে যাবে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের এক অনন্য অধ্যায় হয়ে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।